ট্রাক্টরের ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার হেডমুড়ি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গারাম চা বাগানের খুঁটিপাড়া এলাকায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ ঘটনাস্থলে যেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস সহ পুলিশের লাঠিচার্জ। পাল্টা পাথর বৃষ্টি উত্তেজিত জনতার। যদিও এলাকার পরিস্থিতি এখনও থমথমে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সাইকেলে করে দাদা ভাই মিলে স্কুলে যাচ্ছিল। সে সময় টাইপু নদী থেকে পাথর বোঝাই করে যাওয়ার সময় একটি ট্রাক্টর সাইকেলে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 বছর বয়সী ছোট্ট শিশুর। অপরদিকে অপরজন গুরুতর আহত হয়। মৃত শিশুর নাম লিওন কুজুর, আহতের নাম ইউনেস কুজুর। ঘটনার পর বিপদ বুঝে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান ট্রাক্টর চালক। এই ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে গ্রামবাসীরা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভে স্কুল পড়ুয়ারাও সামিল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, টাইপু নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হয়, অথচ পুলিশ নির্বিকার। যতক্ষণ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসে জবাব না দেবে ততক্ষণ মৃতদেহ এখানেই থাকবে। তাদের আরও অভিযোগ, অবৈধভাবে নদী থেকে পাথর তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ধীরে ধীরে পরিস্থিতি পুলিশের নাগালের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে ও গাদানে গ্যাস ছোড়ে। অভিযোগ, উত্তেজিত জনতারা পাল্টা পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু করে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার পর এলাকার পরিস্থিতি এখনও থমথমে। দুর্ঘটনায় ছোট্ট শিশুর মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম। গ্রাম পঞ্চায়েত থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। लोग देख सकते हैं यहाँ का हम लोग बच्चा का शव पड़ा हुआ है। अर्ली मॉर्निंग एटलीस्ट 7:30 बजे आसपास का आज सवेरे का बात ही है, जो एक पत्थर से बजरी से लदा हुआ गाड़ी जो है ट्रैक्टर, वो 2 बच्चा था, दोनों भाई दादा। एक का तो हेवी इंजर्ड हुआ, इसका पायरो, वो भी मैंने अभी अस्पताल उसका ले गया है। लेकिन जो छोटा बच्चा था प्री केजी में, मैं सवेरे भी एक बार बता चुका हूँ कि उसका एक्सपोर्ट डेट हो चुका है। हम लोग एक ही चीज़ का डिमांड बार बार कर रहे हैं, क्योंकि ये छोटी मोटी घटना नहीं है, इसलिए जो भी हाई लेवल का जो यहाँ प्रशासन है उसको यहाँ पर जब तक नहीं आएगा और इसके प्रति हम लोग को जब तक जवाब नहीं देगा, हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे। ऐसे हम लोग का ये है। आपका नाम? मेरा नाम संजीव है, संजीव प्रव्यास। ये कौन सा इलाका है? ये खुटीपाड़ा है सर, गंगाराम खुटीपाड़ा। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে আসলাম। আমাদের জিপির সবাই উপপ্রধান যারা আমাদের মেম্বার আছে সকলে এখানে উপস্থিত আছে। তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা আর অনেক বেদনাদায়ক ঘটনা। কারণ পরিবারের দুই ছেলেরই একসঙ্গে ওরা স্কুল যাচ্ছিল সেই সময় ঘটনাটা। তো ছোট যে ভাই সে তো স্পটেই মারা গেল, আর বড় ভাইয়েরও অবস্থা খুব আশঙ্কাজনক। তো এবার পাবলিক তো সাধারণত এত বড় এত দুঃখজনক ঘটনা পাবলিক তো রাখবেই। তো পাবলিকের সাথে আছে এবং পরিবারের সাথে আছি আমরা। পরিবারকে যতটা সাহায্য করার আমরা আপনার চেষ্টা করব পরিবারকে সাহায্য করার জন্য। এখানে দেখা গেছে গ্রামবাসীদের অভিযোগ বারংবার এটা উঠে আসছে যে একটা ঘাট আছে, ঘাট থেকে ইলিগালভাবে বালি পাথর তোলা হচ্ছে, কিন্তু আপনাদেরকে অনেকবার ডেপুটেশনও দেওয়া হয়েছে আর থানাকেও জানানো হয়েছে, কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এতে কি বলবেন? না, ঘাটের সম্বন্ধে আমি অতটা সঠিকভাবে বলতে পারবো না যে ঘাটটা বেআইনিভাবে না, এটাতে ঘাটে কে আছে আপনার। তো এটা তো বেলারও বিষয়ে ভালো করে বলতে পারবে। তো সেটা এটাও নিয়ে তদন্ত করা হবে যে এটা ঘাটটা ইলিগালি চলছে না লিগালি চলতেছে। তো এটা বিএলওর সাথে কথা হবে আর থানাতে সঙ্গেও কথা বলে দেবো আমি। পাড়ার ভিতর থেকে বারংবার লোক অভিযোগ করছে যে পাড়ার ভিতর থেকে ট্র্যাক্টর কেন যাবে, এটা রাস্তা তো না। তো এটা নিয়ে আপনারা কোনোদিন কোনো পদক্ষেপ নেননি? না, আমাদের কিয়েতে ওরা থানাতে কমপ্লেন করছিল বলে, কিন্তু আমার নলেজে অতটা ছিল না যে পাড়ার ভিতর দিয়ে, আর আমাকে কোনোদিনও এই নলেজে আমার ছিল না। তো আজকে নলেজ হলো। তো এরপরে তাহলে এরপর যদি প্রথমে আগে ঘাটটা দেখি যে ঘাটটা লিগাল না আনলিগাল হলে তো এমনি বন্ধ হয়ে যাবে। আর লিগাল যদি হয় তাহলে কিছু একটা তাহলে এই রাস্তা ওদের তাহলে বলা হবে যে এই রাস্তা তোমরা ইউজ করবে না, কি রাস্তা আছে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ইউজ করো।